নারী বেশি স্বাধীনতা পাইলে যে খানকি হয়ে যায় এই আপাই তার জলজান্ত প্রমাণ। প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? আহারে কি লজ্জার হাসি। প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? এক ধর্ষকরে প্রশ্ন করতেছে আপনি কি প্রোটেকশন লাগাইয়া ধর্ষণ করছে। কি পরিমাণে নির্লজ্জ হইলে পুলিশ প্রশাসন এবং জনতার সামনে এসব প্রশ্ন করতে পারে। এটা কি ধরনের পাগলামি? গোপনাঙ্গর ছবি দেখে হেরা ভালোই মজা পায়। মুই ধর্ষকরে একটা কথাই কইতে চাই, তুই হালার পোহালা ধর্ষণ করছিলি কেরে? এই যে তোর সামনে পলিথিন খোরগুলা দেখতেছো এইগুলারে একটারে ধর্ষণ করে হাতে 200 টাকা ধরাই দিতি পলিথিন খাওয়ার জন্য, এটাই তো সব সমাধান, মানে মামলা ঢিসমি। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস? হ্যাঁ, যার দিকেই তাকাক বইন তগো দিকে তাকাবে না, কারণ তগো যা অবস্থা দেখতেছি কুত্তাও তগো চেহারা দেখলে দৌড়ে পালাবে। ওদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতে। বাহ, কি স্বাধীনতাই না পাইছে হেরা, পুলিশের সামনে গলা উঁচাইয়া কয়। ওদার কসম আমি এখান থেকে খুন কইরা। পারবেন আপা, অবশ্যই পারবেন। যারা নিয়মিত পলিথিন খায় তাগো ধারে অসম্ভব বলতে কিছু নাই। আমার আরেকটা বুঝাবেন আমি কি বোকা চোদা নাকি আমার কপালের বোকা চোদা লেখা আছে? হেরা আবার বলে হেরা নাকি শিক্ষিত, শিক্ষিত আপাগো মুখের ব্যবহার। আমি কি বোকা চোদা নাকি আমার কপালের বোকা চোদা লেখা আছে? সেনাবাহিনীর লগে যে তুই আচরণটা করছো, এই আচরণ কইরা কি তুই টিকতে পারবি? বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। তুই পলিথিন খোরের পরিচয় আবার দিয়ে দিলি বই। তোর মাথা নষ্ট। একজন অপরাধী হ্যাঁ একটা অপরাধ করছে, আইন হারে তুইলা নিছে। আইন যদি হ্যাঁ সঠিক বিচার না করে তাহলে হ্যাঁ ধর্ষকের টুনটুনিটা কাইটা দাও, তাতে কোনো সমস্যা নাই। সঠিক বলেছেন। কিন্তু তোরা যে আইনের মানুষের সাথে গলা উচাইয়া কথা কও, এটা মোটেও ঠিক না। এটা আরো জনগণের জন্য ক্ষতি, কারণ মানুষ যদি আইনের মানুষের ভয় না পায় এতে আরো সন্ত্রাস বৃদ্ধি পাবে। তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর হ্যাঁ এরকমের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।